একটা অসাধারণ অনুষ্ঠানের সাক্ষী থাকছি আমরা, খুব ভালো লাগছে এবং এতগুলো মানুষ এসেছেন আজকে, ভীষণই ভালো লাগছে সেটা দেখে। আচ্ছা, এবার আমরা একটা 10 মিনিটের ছোট্ট বিরতি নেব, কিন্তু বিরতিটাও ফাঁকা যাবে না আর কি। তো এই বিরতিতে তাপস চট্টোপাধ্যায়ের সম্পর্কে কিছু বলবেন বিশিষ্ট সমাজসেবী শ্রী পরেশ সরকার মহাশয়। আমি ওনাকে আসতে বলবো। না না, অবশ্যই এটার পরে আমরা বিরতি নেব। স্বর্ণখনিতে সোনার ওজন হয় 1 রতি 2 রতি 3 রতি 4 রতি, বিরতি তো হয় না। আশিস, আমি একটা কথা বলি, ওই সব লোকে লালনের গানকে আমরা ফার্স্ট হাফে শেষ করব। লালনের, আচ্ছা ঠিক আছে, তা লালনের গানটা হোক। না না, লালনের গানটা লাস্টে, এর এখনো গান আছে, এর গান আছে, দেখ ঠিক আছে, বিবেকানন্দের গান আছে। হ্যাঁ ঠিক আছে। আর বিরতি মানে স্বর্ণখনির সামনে একটুখানি ওজন পরেশ দাই আসবে সবার ঘোষণায় এবং আমার অনুরোধে। মানে আজকে সঞ্চালনা করছেন আশিসদাকে প্রথমে আমি ধন্যবাদ দেবো, কারণ এত সুন্দর আমরা পরিবেশনটা শুনছি, সত্যি আমরা ভালো লাগছে আমাদের। আর আমাদের তাপসদার তার কি তুলনা, এখানে কি বলবো, তাপসদা নৈহাটির সঙ্গে মিলেমিশে একাকার। এবং তাপসদার যে গানগুলো এখানে হচ্ছে বা হবে, আমরা তো সব ইয়ার এখানে রয়েছি দর্শক, আমরা প্রত্যেকেই এটাকে অনুধাবন করছি এবং এটা আমাদের নিজেদের মনে গেঁথে নিচ্ছি। তাপসদা শুধুমাত্র যে দূরদর্শনে গিয়েছে বা মহাজাতি সদনে প্রোগ্রাম করেছে বা কলা মন্দিরে প্রোগ্রাম করেছে তা নয়, তাপসদা নৈহাটির মাটিতে, আমি যেহেতু নৈহাটিতে আছি, নৈহাটির মাটিতে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় তাপসদার গান বেজেছে। আশিসবাবু বললেন না অনেকটাই, মানে তাপসদা আমার জীবনে একটা অধ্যায় তাপসদা, কারণ স্বাধীনতা দিবস উদযাপন কমিটির একটা পার্ট নৈহাটি স্টেশনের সামনে, একটু মনে করিয়ে দিই যারা পুরনো লোক, সেখানে অনুষ্ঠানটা হতো তাপসদা ছাড়া হতো না। শুরুটা করতেন তাপস চ্যাটার্জি, সেই দেশাত্মবোধক গানের ডালি নিয়ে তার গুণগ্রাহী যারা, এই যে অতনু রয়েছে ওখানে, সঞ্জীব ও রয়েছে, আরও অনেক ছাত্রছাত্রী রয়েছে, হ্যাঁ নির্মল রয়েছে, অনেকেই আছে, আমি দেখছি তাদের। সুমন রয়েছে, পান্নাদা তো সন্দীপ থাকেই, পান্নাদা তো সব জায়গায় আছেন। অতএব সেই তাপসদা ওখানে গান ধরলে 85 রুটের জাম হয়ে যেত, ঠিক মতন গাড়ি ঘোড়া চলত না। তা তাপসদা যখন এই করতে করতে একটা সময়, আমার যে রক্তদানের একটা জায়গায় আমি তাপসদাকে অনুরোধ করলাম, তাপসদা অনেক তো হয়েছে, চলুন না একটু রক্তদানের গানটা আপনি গান না। বললো রক্তদানের গান, ঠিক আছে হবে। তাপসদার বাড়িতে আমরা বসে গেলাম, আমার মনে আছে সেখানে রেকর্ডিং হল, এবং সেই রেকর্ডিংটা এত সুন্দরভাবে বাজছিল যে তাপসদার এই গানগুলো, মানে অনেক, মানে যেসব হোটেল টোটেলে যারা কাজ টাজ করে তারা বাসন টাসন মাজতে মাজতে রক্ত দাও প্রাণ বাঁচাও এই গানটা তারা গাইতো। এটাই কিন্তু তাপসদার জীবনের একটা সাকসেসফুল স্টোরি, মানে একটা দিকে যেমন তার ভালো, এবং ঠিক এইভাবে মানুষকে চেতনা শক্তি বাড়ানোর জন্য যে কাজটা করেছেন, তিনি অভিনয় করেছেন, এখনও পারলে এই বয়সেও তিনি অভিনয় করতে পারেন। মানে তাপসদার বয়সটা তো কম নয়, দেখতে দেখতে বয়সটা হলো, তাপসদা বলছে বয়স বলবি না। তা ব্যাপারটা হচ্ছে বয়সটা তো নিজের মনের ব্যাপার। অতএব সেই জায়গাটায় 65টা বছর, তাই তো তাপসদা? গানের জীবন 65 তো, 70, মানে 70টা দশক, মানে 12 বছর বয়স আমি এখানে নাটকে ছোট্ট বিবেকের পাঠ করেছি। তাহলে বিবেক থেকে গায়ক কম নয়। অতএব সেই জায়গায় তাপসদা হয়ে উঠেছে, মানে 70 বছরে এখনও তাপসদার গান শোনা গেল, গলাগুলো। এখানে তো আরও অনেক সঙ্গীত শিল্পী রয়েছে, ললিতা আছে, আরও অনেকে রয়েছে, আমি দেখছি অনেক মানুষ যারা বিচার করবেন আজকে তাপসদার। কিন্তু যে জায়গাটায় তাপসদা নৈহাটিতে থাকার জন্য, মানে কলকাতায় অনেক এমন মানুষ আছেন যাদের প্রচারটা খুব ভালো হয়, কিন্তু নৈহাটিতে আমি জানি না কেন, প্রদীপের নিচে অন্ধকার, এখানে অনেক মানুষ আছে যারা প্রচারের আলোয় নিয়ে যেতে পারে তাপসদাকে, কিন্তু সেই জায়গাটায় তাপসদা
মানে আলোটা পাচ্ছে না, প্রচারটা আরও হওয়া উচিত ছিল। তাপস চ্যাটার্জি একটা নাম, হেমন্ত মুখার্জির সঙ্গে তিনি গান গেয়েছেন। আজ যখন মান্না দে এসেছিল এই নৈহাটি পৌরসভার, তখন তো এখানে মাঠ ছিল, সেখানেও তাপসদাকে কোথায় না আমি দেখেছি। রেল ময়দানের অনুষ্ঠান তাপসদা, গান্ধী মেলার ওপেনিং করাবো কে? তাপসদা। এপি শর্মা এসছে, গান্ধী মূর্তির উন্মোচন করাবো কে? তাপসদা। সমরেশ বোস মঞ্চে আজকে আছি, সেখন সমরেশ বোসকে নিয়ে যখন ওই অনুষ্ঠানে গান্ধী মেলার ওপেনিং করাচ্ছি, সেখানে তাপসদা ছাড়া, হ্যাঁ প্রণব মুখার্জি। তাপস মদক মনে করিয়ে দিয়েছে, কারণ ও তো ভোলে না, অতএব সেই জায়গাটাও মনে করিয়ে দিয়েছে। প্রণব মুখার্জির অনুষ্ঠান, সেখানে তাপসদা। সুধীর মজুমদার ত্রিপুরার মুখ্যমন্ত্রী, সন্তোষ মোহন দেব স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয়, এই পৌরসভার মাঠে, সেখানেও তাপসদা। ছাইগাদা ময়দানে নির্বাচনী সভা রাজীব গান্ধী মরার 7 দিন আগে, সেখানেও তাপসদা। অর্থাৎ শিকারপুরে তো আমাদের সামাজিক অনুষ্ঠান, লায়ন্স ক্লাব, দিলীপদা নেই, আমাদের অসিতদা নেই, অনেকেই নেই, অসিত ভট্টাচার্য নেই, চলে গেছে। সময়ের তালে তালে সবাই চলে যায়, আমরা তো কেউ মানে ক্ষণিকের অতিথি সবাই। এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা সবাই থাকব। কর্ম করতে এসছি, কর্ম করে যাব। ওই তাপসদার ভাষায় ঠাকুর রামকৃষ্ণকে দাঁড় করিয়ে রেখেছে অন্য সাধনার জায়গায়। আর পরম পুরুষ রামকৃষ্ণদেব কি বলছেন, দেখ, জীবনে যখন জন্মগ্রহণ করেছিস কিছু কাজ কর, যে কাজ তোর সমাজের দাগ কেটে যাবে। তাপসদা সেই দাগটা কেটেছে। দাগ কাটার মাধ্যমে কে কোথায় কি তাকে সম্বর্ধনা দিল, কি প্রচার না করলো, কোন কাগজে তার নাম না তুললো, কোন মিডিয়া নাম না তুললো। এখন তো মিডিয়া দৌড়ায় অন্য কারণে, আমি সেই আলোচনাটা যাচ্ছি না, কারণ আজকের মিডিয়ার যুগ এমন একটা জায়গায় এসে গেছে যেখানে ওরা কিছু না দেখলে না পেলে সেই জায়গাটায় প্রচার করে না। অতএব স্বাভাবিকভাবেই তাপসদার প্রচার তো আমরা করব। এখানে আমরা যারা আছি, আমার তো মনে হয় সবাই এক একজন মানে ক্ষমতাশালী, মানে 100 করে যদি আমরা ধরি এক একজনকে, তাহলে এখানে যে কটা লোক আছে আমরা কিন্তু এখানে 5000 মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে তাপসদার এই প্রচারটা করতে পারি। আমি আজকে সকালে ওই নির্মাল্যর ব্যানার্জিপাড়ায় রক্তদানের বক্তব্য রাখতে গিয়ে লাস্টে মনে পড়ে গেল, আমি মাইকটা নিয়ে নিলাম নির্মাল্যর হাত থেকে, নিয়ে বললাম যে আজকে বিকেলে একটা ভালো অনুষ্ঠান হবে। অনুষ্ঠানটা হচ্ছে তাপস চ্যাটার্জি, এখানে আশিসদা এক্ষুনি আমায় ধরবে যে একক সঙ্গীত নয়, ব্যাপারটা এখানে একক হলেও মানে তাপসদা একক, মানে এটা কি বলতে চেয়েছে, দিব্যেন্দু টোটাল ব্যাপারটার মানে এটা করেছে, সাজিয়েছে, এবং দিব্যেন্দুর সঙ্গে তাপসদার মেয়েরা, মানে এগুলো না বললে ভুল হবে, কারণ তারা যদি সহযোগিতা তাপসদাকে না করতো, তাপসদা আমায় বলছিল যে আমাকে অনেকে সাহায্য টাহায্য করবে বলেছিল, আমি বলেছি না, আমার মেয়েরা বলে দিয়েছে যে না বাবা সবটাই আমরা করব। এটা কিন্তু একটা পাওনা, ছেলে মেয়ের কাছ থেকে এই যে পাওয়াটা, এটাও কিন্তু মানে তাপসদার পক্ষে একটা শ্রেষ্ঠ পাওয়া। তাই আমি বলছিলাম যে আপনারা আসবেন। আমি ডাক্তার পাঠকের কাছে কাল গেছিলাম, ডাক্তার পাঠককে বেরিয়ে আসার আগে মনে পড়ে গেল একটু বলে দিই, একটা কার্ড বের করলাম, কার্ড বের করে ডাক্তার পাঠককে বললাম যে কালকে তো একটা ভালো অনুষ্ঠান, জানি না আপনি কোথায় থাকবেন, রোববার তো চেম্বার আপনাদের থাকে, পারলে একবার তাপসদার সঙ্গে দেখা করে আসবেন, লোকটা খুব খুশি হবে। তাপসদা কী বললো জানেন, এই ডাক্তার পাঠক আমায় বলল, এত ভালো মানুষ আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, প্রতিটি অনুষ্ঠানে আমরা তাপসদাকে পেয়েছি, আমি যাব, যখনই হোক আমি একবার টুক করে যে দেখা করব। আমি আজকে শ্যামনগরে ফিটার রোডে একটা সংগঠনের রক্তদানে গেছিলাম, সেখানে কিছু মানুষ ছিল, বলছিলাম তাপসদার কথা, এক কথায় তারা সবাই বলল যে আমাদের প্রণাম জানাবেন, যে আমরা যদি নাও যাই তাপসদাকে আমাদের প্রণাম জানাবেন। এইটাই তো তাপসদার পাওনা। জীবনে মানুষ চায়টা কি? দেখুন, টাকা তো অনেক আছে, নৈহাটিতে এমন অনেক মানুষের টাকা আছে, এমনও ছিল একটা দিন যাদের টাকাটা উড়ে গেছে, উই পোকায় খেয়ে নিয়েছে, ছাদে শুকাতে দিয়েছে, টাকা উড়ে গেছে, কে কার টাকা খায়। টাকা থাকলেই যে সম্মান থাকে এটা ভাবার কোনো কারণ নেই, টাকাই জীবনের সব নয়, কিন্তু কিছু কিছু মানুষ টাকার পেছনে ছোটে, তারা ভাবে টাকাটাই সব। আবার এটাও নয়, ভাববেন না, এই যে আশিসবাবু আছেন বিদ্যা, মানে তিনি হচ্ছে অলঙ্কৃত, মানে আমরা যদি বলি আশিসবাবু শিক্ষা দীক্ষায়
সেই জায়গাটায় পৌঁছে গেছেন। আবার সেই জায়গাটা যদি বলি, শিক্ষা কিন্তু সেই জায়গাটায় পুঁথিগত শিক্ষা নয়। শিক্ষা মানুষের চেতনাটা কোথা দিয়ে আনে, তার মনুষ্যত্ব বোধ। মনুষ্যত্ব বোধ যদি তার থাকে, তাহলে সেই জায়গাটার শিক্ষাটা তার মনে প্রকৃত শিক্ষাটা মনে হয়। তা তাপসদার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে। সেই মনুষ্যত্ব বোধ দিয়ে উনি যখন রাস্তা দিয়ে চলতেন, তখন একটা রিক্সাওয়ালা তাপসদাকে ডেকে কথা বললে দাঁড়িয়ে কথা বলতেন। একজন ভ্যান চালক সেও গেলে তাপসদার সঙ্গে কথা বলতেন। এটাই যে তাপসদার চরিত্র। তা তাপসদা একটা দিন তো আসবেই। আমি যে কথা বলছিলাম ঠাকুরের কথা, যে দাগ কেটে যা, কেউ তো আমরা থাকবো না, সবাই চলে যাব। অতএব চলে যাওয়ার আগে এই দাগ কাটাটা আমরা অনেকে যদি করে যেতে পারি কিছু কিছু কাজের মাধ্যমে, তাহলে সেইটাই কিন্তু বেঁচে থাকবে। আমরা ব্যারিস্টার পি মিত্রের মূর্তি এখানে করেছি, আমার মনে আছে তাপসদাও সেখানে ছিল। সেখানে যতীন চক্রবর্তী তখন পূর্তমন্ত্রী, আর আমাদের গোপাল বোস, তিনি এখানকার মানে বর্ষিয়ান বিধায়ক। আমাদের তৎকালীন দিনে অজিত বোস এমএলএ ছিলেন, পূর্ণেন্দু ভট্টাচার্য চেয়ারম্যান ছিলেন, আমাদের আরেকজন মন্ত্রী এসেছিলেন সম্ভবত গণেশ ঘোষ, এখানে শম্ভু প্রণব ঘোষ, চক্রবর্তী, শিক্ষামন্ত্রী শম্ভু ঘোষ। হ্যাঁ, আর প্রণব চক্রবর্তী তখন ডাক্তার বেঁচে ছিলেন। প্রণব চক্রবর্তী আমি দুদিন ছিলেন। গান করেছিলাম। আমাদের বিমলদা ছিলেন, বিমল চক্রবর্তী সবিতা স্বাধীনতা সংগ্রামী। দত্তকে নিয়েছিলাম না, আমি। স্বাধীনতা সংগ্রামী বিমল চক্রবর্তী ছিলেন, আজকে নেই। উনি স্বাধীনতা সংগ্রামীদের তরফ থেকে ব্যারিস্টার পি মিত্রের এই অনুষ্ঠানটা, এই যে মূর্তিটা করার পেছনে ছিল। তা ঘটনাটা সেখানেও তো তাপসদার গান একটু আগে মানে সঞ্চালনা করতে গিয়ে আশিসবাবু বলছিলেন। অতএব তাপসদা কোথায় নেই? তাপসদাকে যদি আমরা ভাবি, তাপসদা সব জায়গায় আছে। অতএব তাপসদা থাকুন, আরও আমাদের সঙ্গে থাকুন। আমরা চাই অন্তত সেঞ্চুরি 100 বছর। আর 100 ওই আশায় তুই থাক। না না না, আমি থাকবো কেন? এখানে যারা আছে তারা চায় কিনা জিজ্ঞেস করুন। কে আপনারা চান তো 100 বছর? আর 100 বছর হলে গণসম্বর্ধনা হবে। গণসম্বর্ধনা সমরেশ পক্ষে নয়। 100 পান্নাদা কি বলছে শুনুন। একটা কথা বলতে চাই, 100 নয়, একের পরে দুটো শূন্য দিয়ে কোনদিন রাখতে নেই, অন্তত 105। ঠিক আছে, আপনি 105 চেয়েছেন, আপনার চাওয়াটা সার্থক হোক। আমরা সবাই চাই যে ব্যাপারটা এইভাবেই চলুক। কারণ মানুষ কিন্তু বেঁচে থাকে যদি মানুষ সেই স্বীকৃতিটুকু পায়। প্রত্যেকটি মানুষ একটু স্বীকৃতি চায়। তা তাপসদার জীবনে যেটা পাওনা ছিল সেটা তো পায়নি ঠিক মতন। পেলে হয়তো আজকে তাপসদার আক্ষেপ থাকতো না। যাই হোক, যেটুকু পেয়েছেন সেটা নিয়ে না, পরে সেখানে আমি একটা কথা বলবো। বলুন। ঈশ্বর আমাকে যথেষ্ট দান দিয়েছেন। আমার পাওনা যতটুকু উচিত ছিল তার চেয়ে বেশি তিনি দিয়েছেন আমাকে। আমার কোনো ক্ষোভ নেই। আমি প্রচুর মানুষকে দিয়েছি আমার সঙ্গীত জীবনের, যারা গুণী জ্ঞানী লোক, সঙ্গীত সত্যিকার যে সাধনা করেছেন, তারা না খেয়ে মরে গেছেন চোখের সামনে, আমার গুরুজিকে দেখেছি। আর যারা কিছু বলবো না, আর ছোটো করে কথাটা বলছি না, যারা কিছু শেখে না, জানে না, তারা হাজার হাজার টাকা পূজা করছে। আমি 1 মিনিট বলছি, আমি ঠাকুর রামকৃষ্ণের তো আমার এখানে রয়েছেন, সীমা রয়েছেন, আমার মা বাবার আশীর্বাদ রয়েছেন, সর্বোপরি আমার স্ত্রী ইরা চট্টোপাধ্যায়, তার সহযোগিতা অনুপ্রেরণা আমি জীবনে আসতে পারতাম না। আমি জীবনে প্রচুর ছাত্রছাত্রী তৈরি করেছি বাংলাদেশে, তারা প্রতিষ্ঠিত করছে। কিন্তু মানুষের ভালোবাসাটা সবচেয়ে বড় কথা। ওই কী পুরস্কার, আমি প্রচুর মানে কারণ ভাবতে পারেন, বাড়িতে যারা গেছেন তারা দেখেছে, আমি এগুলো কোনো রিয়্যাক্ট করে না আমাকে। মানুষের ভালোবাসাটা আমাকে রিয়্যাক্ট করে। আমি বললো যে ভ্যানের সঙ্গে কথা বলছি, রিস্কর আমার ভক্ত, আপনার গান আমার ভীষণ ভালো লাগে, জানেন তো তাপসদা, এইটি পাও না আমার। অসংখ্য মানুষের ভালোবাসা, বৃদ্ধ বনিতা, কি বলবো আপনাদের, সেটা তো আমার জীবনে পরম পাওনা। যাকে এটাও তো আমরা জানতে পারি, সঙ্গীত রত্ন পেয়েছি, এসব আমার কোনো রিয়্যাক্ট করে না। মানুষের ভালোবাসা দিয়ে থাকবে চিরকাল। আর আমি যা গান করে গেছি নৈহাটির বুকে, আমি নিজে করে বলছি না, যেদিন আমি থাকবো না, আমার বন্দে মাতরম গান কিন্তু নৈহাটি আকাশে বাতাসে সারা বাংলা কিন্তু থাকবে, চলবে। যে সুর আমি গেয়ে গেছি 70 বছর ধরে, কাঁধে হারমোনিয়াম নিয়ে লাইন পার হয়ে গেছি, কেউ সঙ্গে নেই। যাই হোক তাপসদা, আমরা তো আরো কিছু গান শুনবো আপনার। অনেক সংগ্রাম, অনেক যে কষ্ট করি, কথাটা- কলকাতার পথে পথে না, ঘুরেছি না, আমি। তাপসদা, ব্যাপারটা হচ্ছে আপনি আক্ষেপ বলতে এটাই বলতে চেয়েছি, আপনি পেয়েছেন জীবনে অনেক কিছু, কিন্তু আরও কিছু পাওয়া দরকার ছিল, সেই জায়গাটাই বলেছি। আপনার ক্ষোভ নেই।
পাওয়াটা কম নয়, আপনি সব জায়গায় পেয়েছেন, কিন্তু আক্ষেপটা সেখানে আরও কিছু পাওয়ার দরকার ছিল। যাই হোক, আমরা অনুষ্ঠানে ফিরে আসি, কারণ অনুষ্ঠানটা তো চলবে, গানটা আমরা শুনবো। সবাই ভালো থাকুন, তাপসদাও ভালো থাকুক আমাদের সঙ্গে। পান্নাদার 105 আর আমার 100, এই জায়গাটাই থাক। সবাই ভালো থাকুন।